আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাইকে আবারও ট্রেডিং শেখার জার্নিতে 12তম দিনে ওয়েলকাম করছি। আজকে আমরা শিখব ট্রেডিং সেশন। কখন ট্রেডিং করা উচিত, কখন ট্রেডিং থেকে বিরত থাকা উচিত, ইভেন আপনার কম্পিউটারে বসা উচিত না। কারণ কিছু কিছু সময় আপনাকে এমন ম্যানিপুলেশন করবে মার্কেট যখন আপনার শুধু লসই হবে। সো এই বিষয়গুলো 90% ট্রেডার জানে না, আপনাকে অবশ্যই জানতে হবে এবং নোট করতে হবে। তো প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেটেড। সো আশা করি আপনারা এর আগের ক্লাসগুলো বুঝছেন, প্র্যাকটিস করছেন এবং ধীরে ধীরে আপনারা আরও পাকাপোক্ত হবেন যখন এই বিষয়গুলো আপনার সামনে আসবে। তো প্রথমে আমি লিখেছি টাইম অফ দ্য ডে, যেই সময়টাতে আমরা ট্রেড করব। আমরা তো সারা দিন ট্রেড করব না, তাই না? সো আমরা ট্রেডিং সেশনটা সম্পর্কে প্রথমে জানি। তো আমরা প্রথমে চলে যাই ট্রেডিং ভিউ নামে যেই অ্যানালাইসিস টুল আছে আমাদের সামনে, এইটাতে। তারপর চলে যাব যে কোনো একটা পেয়ারে। এইখান থেকে ধরেন গোল্ড ইউএসডিতে যাই। যাওয়ার পরে এইখানে আমরা একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ইন্ডিকেটরটা। আপনারা আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপটা ভালো করে প্র্যাকটিস করছেন। প্রত্যেকটা জিনিস কাজ করে কিনা আপনি যে প্র্যাকটিস করছেন এটাকে ব্যাক টেস্ট বলে। আমরা এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এখান থেকে রিমুভ করে দিই। তো আমি যদি আবারও ইন্ডিকেটরে ক্লিক করি, এখান থেকে সার্চ করব আমরা সেশন, SESSION সেশন। শুধু সেশন লাস্ক আলগু একটা আছে, এই যে সেশন লাস্ক আলগু, এটাকে আমরা ফেভারিট করে দিব। সো এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট এরকম আসছে। তো এখান থেকে আমরা টাইম ফ্রেমটা দিব 1 ঘন্টা। তো আমরা গোল্ডের 1 ঘন্টা চার্টে আছি এবং আমরা সেশন লাস্ক আলগো যেটা আছে এটাকে অন করে দিয়েছি। তো আপনারা একটু দেখেন, এখানে অনেকগুলো জিনিস আপনারা হয়তোবা প্রথমে এক্সপিরিয়েন্স করবেন। তো আমরা যদি এখানে একটু দেখি যে একটা বক্স করে করে দেখায়, যেমন এইখান থেকে আপনার 4টা সেশন আমরা দেখব মোটামুটি। তো প্রথমে সিডনি সেশন, সিডনি সেশন, তারপর টোকিও সেশন, তারপর লন্ডন সেশন, তারপর নিউ ইয়র্ক। তো আমরা 4টা সেশনের নাম লিখে দিই এখানে, 4টা সেশনের নাম। তো প্রথম আপনার সিডনি সেশন, দেন আপনার এখান থেকে টোকিও। তো আশা করি বুঝতেই পারতেছেন, সিডনি অস্ট্রেলিয়ান মানুষরা যে সময়টাতে ট্রেড করে, টোকিও জাপানের মানুষরা যে সময়টাতে ট্রেড করে। তারপর আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলা এবং লন্ডন, তাকে পুরাটাকে বলা হয় লন্ডন সেশন। ইউরোপিয়ান এবং লন্ডনের মানুষ যে সময়টাতে ট্রেড করে বা তাদের ওই সময় অনুযায়ী ট্রেডিং সেশন। এবং এইখান থেকে আর একটা আছে নিউ ইয়র্ক, যেটা সবথেকে বড় স্টক মার্কেট বলেন, সব থেকে বড়, এখন ওয়ার্ল্ড পাওয়ারে আছে তারা, তাই না? সো আমরা এরকম 4টা সেশন দেখতে পাবো আর কি। 4টা সেশন দেখতে পাবো। সো আমরা যদি এখান থেকে একটু দেখি, এখানে আপনি টাইমটা দেখতে পারবেন। যেমন সিডনি সেশনটা শুরু হয়েছে ভোর 3টা থেকে শুরু করে, আপনার সকাল কয়টা, 11টা পর্যন্ত। আপনি যদি এখান থেকে একটু বড় করে দেখাই, এখানে সিডনির কালারটা এই কালার, যে এই কালার। সো এখান থেকে শুরু হয়েছে ভোর 3টা থেকে আপনার 11টা পর্যন্ত। আবার টোকিও সেশন শুরু হয়েছে ভোর 6টা থেকে আপনার দুপুর 2টা পর্যন্ত। ঠিক আছে? তো এখন একটু দেখেন, আমরা ট্রেড করব কখন? আমরা সিডনি এবং টোকিও যখন ওভারল্যাপ করে। সিডনি এবং টোকিও ওভারল্যাপ কোন জায়গা থেকে করতেছে দেখেন, এই যে সিডনি সেশনটা শুরু হয়েছিল আপনার 3টার সময়, আর টোকিওটা শুরু হয়েছিল আপনার 6টা। তো আপনি যদি ওই সময়টা ধরেন, তাহলে সকাল 6টা থেকে আপনার এটা কয়টা পর্যন্ত, 11টা পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি 11টা পর্যন্ত। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এই সময়টা টোকিও প্লাস সিডনি। তো আমরা যদি এইভাবে লিখি যে 2টা সেশনকে ভাগ করে দেই, 2টা টাইম ফ্রেমকে, টোকিও এবং সিডনি কাছাকাছি, সো টোকিও প্লাস সিডনি ওভারল্যাপ টাইম, ওভারল্যাপ টাইম সেশন টাইম। আপনার দরকার নেই যে আপনি টোকিও সেশনের শুরু থেকে শুরু করে
অথবা সিডনি সেশনের শুরু থেকে একদম সিডনি সেশন, প্রত্যেক সেশনে আলাদা আলাদা দরকার নাই, টোকিও এবং সিডনি দুইটাকে ওভারল্যাপ করব আমরা। সো সকাল ভোর 6টা থেকে এখানে 11টা পর্যন্ত দেখতে পাচ্ছি, যে এখানে আমি একটু বক্স আকারে দেই, এই যে এইখান থেকে শুরু হয়েছিল আপনার সিডনি সেশন, তাই না? সো আবার এখানে দেখেন এইটার ভিতরেই আপনার টোকিও সেশন। সো টোকিও সেশনটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন মাঝখানের এই যে জায়গাটা আছে, মাঝখানের কোন জায়গাটা, এই যে জায়গাটা আছে, এইটা হচ্ছে ওভারল্যাপের সময়, তাই না? এই জায়গাটা, এই সময়টা। সো এই সময়টা আপনি একটু দেখেন কয়টা থেকে কয়টা। সো এখানে হচ্ছে আপনার কি বলে 6টা থেকে এই যে দেখেন 11টা পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে ওভারল্যাপের টাইম। আশা করি বুঝতে পারতেছেন। বাংলাদেশের সময় সকাল, হ্যাঁ, মর্নিং 6টা থেকে আপনার 11টা, 6টা টু 11টা AM। এই সময়টা হচ্ছে AM লিখব। এই সময়টা হচ্ছে আপনার সিডনি প্লাস টোকিও। এখন আমি একটু পরে বলে দিব যে কোন সেশনে আপনারা মূলত ট্রেড করবেন বা কোন সেশনটা দেখবেন, কোন সময়টা। সো এই আর কি। আবার একটু দেখেন এইখানে, এগুলা কাটা দিই। আপনার প্রথম একটু এক্সপিরিয়েন্স করতে একটু হবে। একটু দেখেন এইখান থেকে টোকিও প্লাস লন্ডন, আপনি একটু দেখেন টোকিও প্লাস লন্ডন এইখান থেকে শুরু হয়েছে সকাল 11টার সময় হচ্ছে, সরি, টোকিও প্লাস লন্ডন ওভারল্যাপ করে কখন, এই যে আবার এখানে দেখেন আপনার শুরু হয়েছে 1টার সময়, তাই না? এই 1টার সময় থেকে শুরু করছে আপনার লন্ডন সেশন। তো এইখানে আবার এই 1টার পরে গিয়ে এই 2টার সময় কিন্তু আপনার টোকিও সেশনটা শেষ হচ্ছে। তাইলে এই লন্ডন প্লাস টোকিওর মাঝখানে যে সময়টা, 1টা থেকে আপনার 2টা, ঠিক আছে? 1টা থেকে 2টা বা এর 1 ঘন্টা আগে ধরতে পারেন, 1টা থেকে 2টা, 2টার যে সময়টা মূলত ওই যে লন্ডন যে শুরু হয়েছে যে সময়টা, লন্ডন শুরু হওয়ার যে সময়টা, এই সময়টা থেকে আপনি ট্রেড করতে পারবেন। সো এখানে টোকিও প্লাস হচ্ছে লন্ডন ওভারল্যাপ টাইম, এটাকে একটু দেই। আপনাকে দেখাই দিব যে এই টাইমগুলোতে যে বেশি ট্রেড হয় বা বেশি মুভ আসে, হ্যাঁ, যত ভালো মুভ আসে তত ভালো আমাদের প্রফিট অথবা লস হবে, তাই না? সো দেখেন এইখানে 1টা থেকে 2টা, সো 1টা থেকে 2টা PM বাংলাদেশ সময়। এটাকে আমরা 1টাকে 13টা বলতে পারি, 13টা, আবার এখানে 2টাকে 14টা বলতে পারি, তাইলে বুঝে যাবে আপনারা। 1টা থেকে 2টা মানে 13টা থেকে 14টা। আবার একটু দেখেন এইখানে নিউ ইয়র্কটা শুরু হয়েছে কখন, নিউ ইয়র্ক শুরু হয়েছে 7টা থেকে শুরু করে, আবার এখানে দেখেন আপনার লন্ডনটা শেষ হচ্ছে আপনার 9টা, ঠিক আছে? তাহলে আপনি যদি এখানে চিন্তা করেন যে লন্ডন প্লাস নিউ ইয়র্ক ওভারল্যাপ, সো লন্ডন প্লাস নিউ ইয়র্ক ওভারল্যাপ টাইম, এখানে 4টা সেশন তো ওভারল্যাপ হচ্ছে, মানে সময়টা হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, এই কারণে আমি ওভারল্যাপ টাইমটা লিখে দিচ্ছি সন্ধ্যা 7টা থেকে। 7টাকে আমরা, সো 19টা হচ্ছে 7টা। আমি যদি এখানে একটু লিখে দেই যে সন্ধ্যা, বাংলাতে লিখে দিই সন্ধ্যা, তাইলে আপনাদের জন্য ভালো হবে। এটা হচ্ছে দুপুর আর এটা হচ্ছে সকাল, ঠিক আছে? এই সন্ধ্যা যেহেতু লিখছি আমি এখানে আমাদের বাংলাদেশি টাইম আমরা যেটাতে অভ্যস্ত এটাতে লিখে দিই। সো দেখেন নিউ ইয়র্কটা শুরু হয়েছে কখন, 7টা, সন্ধ্যা 7টা থেকে 22টা হচ্ছে 10টা, সো 10টা PM। এই সময়টাতে আমরা ট্রেড করব এবং সব থেকে বেশি মুভ আসে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ হয়। তাইলে এইটা আমি সবুজ মার্ক দিয়ে দেই, এই টাইমটা আমরা ট্রেড করতে পারি। এই সময়টাকে আমরা ধরে এইখানে আমরা যেই মেথডগুলো শিখছিলাম, আমরা কী মেথড শিখছি, আমরা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, তারপর হচ্ছে সুইং হাই সুইং লো, লিকুইডিটি কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে আমরা ট্রেড করতে পারবো।
কোন সময়টাতে লন্ডন প্লাস নিউ ইয়র্ক যখন ওভারল্যাপ করে, নট পুরা লন্ডন সেশন অথবা নট পুরা নিউ ইয়র্ক সেশন। পুরা লন্ডন সেশন কখন থেকে কখন, এই যে এখান থেকে শুরু হয়েছে 13টা থেকে শুরু করে আপনার এখানে শেষ হয়েছে কয়টা, রাত্র 21টা। সো এই সময়টাই পুরাটা সময়ই মোটামুটি আপনি ধরতে পারেন, তবে এখানে কিছু সময় আপনার একটু মার্কেট ম্যানিপুলেশন থাকে। সো আমরা এই ওভারল্যাপের টাইমটা ধরবো, ঠিক আছে। এবং টোকিও প্লাস লন্ডনের যে ওভারল্যাপটা আছে দুপুর 1টা থেকে, দুপুর 1টা থেকে, আমি এখানে একটু লিখে দিই, 1টা থেকে 2টা, 2টা PM, ঠিক আছে। এই সময়টাও আমরা ধরতে পারি, এই সময়টাও বসতে পারি। বাট আমি আমার এক্সপিরিয়েন্স করেছি এই টোকিও প্লাস সিডনি প্লাস টোকিওর যে এই সকালের সময়টা, এই সকালের সময়টাতে মার্কেট তেমন মুভ দেয় না, ঠিক আছে। এখন আমরা একটু মুভিং একটু দেখি যে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন যে সময়টাতে ওভারল্যাপ করছে 7টা থেকে 10টা, এই সময়টাতে মার্কেট কেমন মুভ দেয় আমরা একটু দেখি। দেখেন এখানে যে দেখেন লম্বা এই যে এখান থেকে আমি একটু দেখাই, আপনি যদি একটু আরেকটু কম ছোট টাইম ফ্রেমে যান, আমি যদি এখান থেকে ধরেন 15 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখেন এইখান থেকে যখন নিউ ইয়র্ক এবং লন্ডন যখন ওভারল্যাপ করছে তখন দেখেন, আচ্ছা আমরা যে সময়টা আমরা করব না, মানে ট্রেড করব না, এটাকে রেড মার্ক দিয়ে রাখি, রেড মার্ক অথবা অন্য কোনো একটা কালার। সো এই সময়টাতে আমরা, মানে আমার এক্সপিরিয়েন্স আর কি, আমি না করব। আর টোকিওর যে সেশনটা আছে দুপুর থেকে একটু দেখি, দেখেন এইখান থেকে টোকিও প্লাস লন্ডনের যে সময়টা ওভারল্যাপ করতেছে, এই যে 12টা থেকে শুরু করে 12টার আশেপাশে বসবেন আপনি কম্পিউটারে, বা 11:30 12টা, দেখেন এই সময়টাতে কিন্তু একটা ভালো একটা মুভ দিয়েছে। দেখেন এই সময়টাতে এটা কোন পর্যন্ত গেছে, দেখেন একদম এই পর্যন্ত একটা মুভ দিয়েছে। এটা কয়টা, এটা হচ্ছে দেখেন 3টা পর্যন্ত। দেখেন তাইলে আপনি 12টা থেকে শুরু করে 2টা 3টায়, যে এখানে আপনি 2টা পর্যন্ত যদি বসেন, 2টা পর্যন্ত যদি বসেন, তাইলে দেখেন একটা ভালো একটা মুভ দিয়েছে। তাইলে এই সময়টা দুপুর, আমি এখানে 12টা লিখে দিই, 12টা থেকে বসবেন, 12টা থেকে শুরু করে আর একটু আগে দিলাম, 1 ঘন্টা বাড়ায় দিলাম, যাতে করে আপনি 1 ঘন্টা আগে থেকে আপনি মুভগুলো ধরতে পারেন আর কি। যদিও এইখান থেকে দেখেন 1টার পর থেকে ধরেন আপনার মুভমেন্টটা শুরু হয়েছে, ঠিক আছে। আবার একটু দেখেন লন্ডন আর নিউ ইয়র্কের যেই ওভারল্যাপ সময়টা ছিল, দেখেন এখানে কিন্তু ভালো একটা মুভমেন্ট করেছিল এখানেও, ঠিক আছে। এই যে দেখেন এই যে দেখেন প্রায় 8টার পরে তারপর এইখানে আবার আসছে, তারপর আবার একটু দেখেন এই জায়গাতে প্রায় 9টার পরে, ঠিক আছে। তাইলে 7টা থেকে দেখেন এখানে কিন্তু বড় বড় ক্যান্ডেল দিয়ে ক্লোজ করেছে মার্কেট। ঠিক একইভাবে আপনি প্রত্যেকটা ইয়েতে দেখবেন, মার্কেট তো আর সবসময় উপরের দিকে যায় না, নিচের দিকেও আসে, তাই না। তো এখানে দেখেন বড় একটা মুভ, এটা কটার সময়, 8টার পরে শুরু হয়েছে, প্রায় 9টা পর্যন্ত এরকম একটা মুভ দিয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে এইখানেও দেখেন নিউ ইয়র্ক প্লাস লন্ডনের এই সময়টা, এই যে দেখেন বড় একটা মুভ ছিল, দেখছেন। সো এই সময়গুলা দেখেন আপনি এখন মানে যতবারই যত জায়গাতেই দেখেন, এই যে দেখেন লন্ডন এবং নিউ ইয়র্ক যখন ছিল, আপনি তো সব মুভ ধরার দরকার নাই, তাই না, আপনি সব মুভ ধরতেও পারবেন না। সো এই যে দেখেন 7:30 থেকে শুরু করছে, একদম প্রায় 8:30 পর্যন্ত একটা মুভ ছিল, ঠিক আছে। এখানে প্রত্যেক দিন লন্ডন এবং নিউ ইয়র্কের যেই টাইমটা, এই টাইমটা ধরার চেষ্টা করবেন। লন্ডন প্লাস নিউ ইয়র্ক, এই যে ওভারল্যাপ টাইমটা, বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে 10টা, আপনি চাইলে 1 ঘন্টা আগে বাড়ায় বসতে পারেন, 6টা থেকে 10টা এরকম বসতে পারেন। তবে এই 3 ঘন্টা এর আগে বা পরে সারাদিন ভাই কম্পিউটারে বসার দরকার নাই, ঠিক আছে। এবং দুপুর ধরেন আপনি 12টা থেকে শুরু করলেন, 2টা 3টা পর্যন্ত সর্বোচ্চ, 3টা পর্যন্ত বা 2:30 পর্যন্ত, এই সময়টাতে আপনি হচ্ছে 12:30 থেকে মোটামুটি আমি দেখেছি আর কি, 12:30 থেকে 2টা 2:30 3টা পর্যন্ত একটা মুভ থাকে, ঠিক আছে। প্রত্যেক দিন না, কোন সময় কোন দিন আপনি একদম ট্রেডই করবেন না, এটা আমি বলে দিব।
একটু পরেই লেখা আছে এখানে দেখেন ডে অফ দ্য উইক, যেখানে আমরা ট্রেড করব না। সো আমরা সপ্তাহে 5 দিন সময় পাই, সোম থেকে শুক্রবার পর্যন্ত। সো প্রত্যেকদিন সকালের এই সেশনটা বাদ দিবেন, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত বসবেন। লন্ডন এবং নিউ ইয়র্কের ওভারল্যাপ টাইমটা হচ্ছে আপনার 7টা থেকে 10টা। আমি যেভাবে করেছি দেখেছি, এইভাবে আপনারা একটু দেখবেন, একটু দেখবেন। যেমন একটু দেখেন এখন আজকে কয়টা, দেখেন আজকেও কিন্তু কয়টা, এটা এইখানে দেখেন আজকেও কিন্তু মোটামুটি মুভ আসতেছে, এই যে দেখেন এই সময়টাতে, এই যে দেখেন 3টা 3:30 এর আশেপাশে। হ্যাঁ, তো প্রত্যেক দিন তো আপনি এই যে এখানে মার্কেট কিন্তু কনসোলিডেট করতেছে, যখন মুভ আসে তখন আমরা মার্কেট ধরার চেষ্টা করব। বাট এই যে দেখেন কনসোলিডেট করতেছে, এগুলা মূলত রিটেলার ট্রেডাররা অনেক বেশি এই সময়গুলোতে বা এই জায়গাগুলোতে ট্র্যাপ হয়। কিন্তু আপনি যদি ধরেন এরকম একটা মুভ পাওয়া যান, এরকম একটা মুভ ধরতে পারেন, আপনার লসের সংখ্যা কম হবে। আপনার লস হবে, এটা ধরে নিতে হবে যে ভাই আমি লস করবই, লস হবেই মার্কেটে। আপনি সব মুভ ধরতেও পারবেন না, আর মুভ ধরলেও সব লাভ হবে না, কিছু লস হবেই। ঠিক আছে, তাহলে এই সময়গুলা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনি খাতায় লিখে রাখেন যে ভাই আমি এই সময়গুলোতে করব। সো আমি এটাকে বন্ধ করে দিই আপাতত। সো আমি মোটামুটি এখন বুঝি আর কি যে কখন থেকে কখন মুভ আসতে পারে এই জন্য আমি এগুলো এখন আর ব্যবহার করি না। বাট আপনারা চাইলে এই ইন্ডিকেটরটাকে কি করতে পারেন, সেশন লাস্ট কালকু যেটা, এটাকে ফেভারিট করে রাখতে পারেন। আচ্ছা, যেই নিউজগুলো আসার ফলে মার্কেটে অনেক বেশি ম্যানিপুলেশন হয়, ওই দিন আমরা চার্টেই বসার দরকার নাই, সপ্তাহে 1-2টা নিউজ এরকম থাকেই। যেমন ডে অফ দ্য উইক, মানে এই নিউজ থাকলে আপনি নিউজ পাবেন কোথায়? একটা ওয়েবসাইট আছে forexfactory.com, এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে যেমন আজকে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ, তো দেখেন আজকে একটা নিউজ আছে FOMC স্টেটমেন্ট। এই যে দেখেন আজকের যে নিউজটা, এই যে দেখেন FOMC স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা যেদিন থাকবে এদিনে মার্কেট ম্যানিপুলেশন বেশি হবে। হ্যাঁ, ওই সময়টা এখানে দেখেন রাত্র 1টা AM সময় দেওয়া আছে, বাট আমি দেখেছি যে মানে আপনার এই দিন মানে এরকম একটা যে এটা রেড মার্ক থাকবে, ইম্প্যাক্ট রেড দেখতে পাচ্ছেন, এই রেড কালার থাকলে এবং নামটা হচ্ছে FOMC। নামগুলো একটু লিখে রাখেন, আমি এখানে লিখছি FOMC স্টেটমেন্ট। এটা থাকলে ওই দিন মার্কেটে ট্রেড করার দরকার নাই, ট্রেড নেওয়ার দরকার নাই। আপনি তো কোনো গেমলার না, আপনি তো জুয়া খেলতে আসেন নাই। সো আপনাকে মনে রাখতে হবে যে ধরেন সপ্তাহে একদিন ট্রেড করলাম না, সো আপনি যেদিন ট্রেড করবেন, যে সময়টাতে বসছেন, এইখানে ফরেক্স ফ্যাক্টরিটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এই 3টা নিউজের কোনটা আছে কিনা। দ্বিতীয় একটা হচ্ছে কোর সিপিআই যে নিউজটা, আজকের দিনে এটা নাই দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এরপরের কোনো ইয়েতে যাই, কোর সিপিআই কোনো নিউজ আছে কিনা, কোর সিপিআই এরকম কোনো নিউজ আছে কিনা একটু দেখতে হবে। যদি রেড মার্ক থাকে, রেড কালার থাকে, তাইলে এই যে দেখেন কোর সিপিআই এটা হচ্ছে সম্ভবত থার্সডে ডিসেম্বরের 18 তারিখ। এই সময়টাতে এই দিনে আমরা ট্রেড না করলেই ভালো আর কি। এখানে অনেকে ট্রেড করে, সমস্যা নাই, আপনি চাইলে ছোটোখাটো প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। বাট কোর সিপিআই এই নিউজটা থাকলেও আপনার ট্রেড করা উচিত না। আরেকটা হচ্ছে আপনার NFP, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। সো এটা কোনো দিন আছে কি না, নন ফার্ম এমপ্লয়মেন্ট, এই যে দেখেন 16 তারিখের সময় যে এইটা একটা আছে 7:30 PM, মানে সন্ধ্যা 7:30 PM। এই সময়টাতে 16 তারিখের এই সময়টাতে আপনার ম্যানিপুলেশন, ওই সময়ের আশেপাশে ম্যানিপুলেশন করবে আর কি। সো এই 3টা নিউজ বিশেষ করে এগুলা ভাই সবাই বলবেও না আপনাকে, আপনার মানে কি বলে, এটা হয়তো অনেকে জানেও না। সো যারা ইউটিউবে ভিডিও বানায়, সো এই ধরনের নিউজ
মানে যেহেতু জানে না, সো কেউ হয়তো বা শেয়ারও করে নাই, আপনি এর আগে পানও নাই বোধহয় কোথাও। সো আমরা কোন সময়টাতে ট্রেড করব আর কোন সময়টাতে ট্রেড অ্যাভয়েড করব, দিনের পুরা দিন বসার দরকার নাই, আপনি এই সময়টাতে বসেন। আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের ভিডিও যখন নিয়ে আসবো, আপনি একদিনে কয়টা ট্রেড করবেন এইটারও একটা পরিকল্পনা পাওয়া যাবেন। আশা করি আপনি ধীরে ধীরে আপনার স্ট্র্যাটেজি পাচ্ছেন, যে আপনি কোন স্ট্র্যাটেজি, দেখেন এইটাও কিন্তু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যে আমি এই সময়টাতে ট্রেড করি। হ্যাঁ, আমি এর বাইরে ট্রেড করি না, এই সময়ের বাইরে ট্রেড করবই না, বসবই না, আমি বসলেই লস। এই দিনগুলোতে এই নিউজগুলো থাকলে আমি ট্রেডে বসবই না। আমি যখন দেখবো যে এই দিনে এই নিউজ আছে, আমি বসবই না, তো আমার লসও হবে না। ভাই, লস করার থেকে আপনার যদি ট্রেড না করেন তাও ভালো। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা অনেক ভালো করে আয়ত্ত করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, অবশ্যই নোট করবেন। আসসালামু আলাইকুম।